বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের। মঙ্গলবার বিকালে ভার্চুয়ালি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সাথে কমিটমেন্ট করেছি। আমাদের সফলতা আনতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। জনগণের নির্বাচিত সরকার তারা গঠন করবে কিনা। আচ্ছা, এখন সুমন, আমাদের ৩১ দফার অনেকগুলো বিষয় আছে, মানে ৩১টা বিষয় আছে। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা এইগুলোর বাস্তবায়নের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছি বাংলাদেশের মানুষের সামনে। এইগুলো বাস্তবায়ন অনেকগুলো, কম বেশি সবগুলো করতে গেলে এখানে বিভিন্ন ভাগ আছে। কিছু ভাগ আছে রাজনীতিবিদের দায়িত্ব, কিছু ভাগ আছে বিভিন্ন প্রফেশনালসদের দায়িত্ব। তো রাজনীতিবিদদের যেগুলো দায়িত্ব, যেমন আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করব, এটি রাজনীতিবিদদের কাজ। সংসদে এটি করতে হবে। আমরা বলেছি যে আমরা পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা সমাজের, আমরা যারা রেগুলার রাজনীতি করি, আমরা করি, এর বাইরেও বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্নভাবে দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে বিভিন্ন প্রফেশনালস আছেন, শিক্ষক আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। এদের ভিতরে যারা রাখতে সক্ষম, এই মানুষগুলোকেও সুযোগ করে দেয়। তার জন্য আমরা একটা উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছি। প্রথমে প্রাইমারি এটা রাজনীতিবিদদেরই কাজ, তো এখানে রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক এর বাইরে আপনি যদি শিক্ষার বিষয়, আমরা যেটা এই যে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে লিঙ্কন প্রশ্ন করেছিল, দেখেছেন আপনি। শিক্ষার, প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে, সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি। এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা এখানে বলেছি যে আমরা স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের ৩১ দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ, 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা, তারা জড়িত আছেন। কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এভাবে বিভিন্ন বিষয় আছে। তো যাদের যেই বিষয়টি আছে, এই মানুষগুলো মোটামুটি তাদের অবস্থান থেকে যদি সঠিক ভূমিকা রাখেন, সঠিক ভূমিকা পালন করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেক সমস্যা থেকেই কাটিয়ে উঠতে সক্ষম হব। এর বাইরে আপনি যেটা বললেন যে স্পেশাল লোকজন, মানে যাদের স্পেশাল কোয়ালিটি আছে, এরকম দেখুন, বাংলাদেশের বহু মানুষ আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন স্পেশালাইজ জায়গায়, কেউ বলতে পারেন রোড কমিউনিকেশনে, কেউ বলতে পারেন রেল কমিউনিকেশনে, কেউ বলতে পারেন শিক্ষার ব্যাপারে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন। আমি মনে করি যদি আমরা কোনো একটা স্কোপ তৈরি করতে পারি যে বিদেশে যারা বাংলাদেশের স্বনামধন্য মানুষ আছেন, বাংলাদেশী নাগরিক কিন্তু বিদেশে সেই দেশের গঠনে ভূমিকা রাখছেন, সেই মানুষগুলোকে যদি আমরা আমন্ত্রণ জানাই, সেই মানুষগুলোকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে বিদেশে থাকার কারণে আমি বহু এরকম মানুষের সাথে কথা বলেছি, তারা মানে খুব খুশি হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজগুলো করবেন। কাজে আমরা এইভাবে করতে পারি। আর আপনার যে পরিকল্পনা বলেছেন যে আমরা এরকম আলাদা কিছু করতে পারি কিনা, তৎকালীন পরিস্থিতি যদি প্রয়োজন মানে ডিমান্ড করে, তৎকালীন পরিস্থিতি যদি ডিমান্ড করে আমরা করা প্রয়োজন, আমরা সেটা অবশ্যই বিবেচনায় নেব। সেটি আমরা অবশ্যই সেরকম একটি ডিপার্টমেন্ট আমরা গঠন করব।